হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। আমি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাটিসাপটা, ফুলকপির পাটিসাপটা। খুব মজার এবং স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে এই পাটিসাপটাটা তৈরি করা যায় সেই রেসিপিটি থাকছে আজকের ভিডিওতে। প্রথমে একটা পাটিসাপটার জন্য গোলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা ও 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সবগুলো উপকরণ একসাথে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব পানি, নর্মাল টেম্পারেচারের পানি। পানিটা দিয়ে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব পাটিসাপটা রুটির জন্য। সব পানি একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব। হ্যান্ড উইক্সের পরিবর্তনে আপনারা হাত দিয়েও এই গোলাটা তৈরি করে নিতে পারবেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই তো আমার একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে এটা খুব একটা পাতলাও না, আবার খুব একটা ভারীও না। এখন একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেট হওয়ার জন্য। এখন চলে যাব পাটিসাপটার ভিতরের পুর তৈরি করার জন্য। পুরের জন্য লাগবে এখানে একটা ফুলকপি। আমি একটা ফ্রেশ ফুলকপি নিয়ে নিচ্ছি এবং ফুলকপির গোড়াটা কেটে নিয়েছি। এখন আমি ফুলকপির ফুলগুলো ছড়িয়ে নিব আমার ফুলকপিগুলো কেটে নেওয়ার সুবিধার্থে। ফুলগুলো আমি ছড়িয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। ফুলকপির যে ডাটা বা শক্ত অংশটা সেটা নিব না, যতটুকু নরম থাকে ঠিক অতটুকুই নিব। আমি ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একদম খুব সুন্দর করে, এবং সাথে 2টা মিডিয়াম সাইজের আলু। সিঙ্গারার মধ্যে ঠিক যেভাবে আলুটা কেটে দেওয়া হয় সেভাবে আমি 2টা আলু কেটে নিয়েছি এবং খুব সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি একটা মশলা তৈরি করার জন্য। এখানে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ জিরা। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে 5-6টা এলাচ এবং 4-5 টুকরা দারচিনি আছে। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 5-6টা। এখন এই সব মশলাগুলো তাওয়ায় টেলে নিব, মুসমুসে হয়ে যাওয়া পর্যন্ত টেলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে মশলাগুলো একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আগে থেকে যে ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আলু। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। এখানে আছে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া ও 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো মশলা ও ফুলকপি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ফুলকপি রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আমি আদা ও রসুন একসাথে বেটে নিয়েছি। আদা রসুনটা খুব ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এই যে এক্সট্রা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। এখন ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি, 1/3 কাপ পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু পানির পরিমাণ খুব কম দিছি। যখন পানিটা শুকিয়ে আসবে, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে মশলাটা, সেই সবটুকু মশলা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার রান্নাটা প্রায় শেষ। যারা এই পর্যায়ে ধনিয়া পাতাটা পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন। ধনিয়া পাতাটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না, আমার এটা মিশিয়ে নিয়ে রান্নাটা হয়ে যাবে।
এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাব পিঠা তৈরি করতে। আমি যে পিঠাটার গোলা তৈরি করে রেখেছিলাম 20 মিনিট আগে, সেটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, একটা মসৃণ গোলা তৈরি হয়েছে। এখন এটা দিয়ে পিঠা বানাবো। চলে একটা প্যান বসিয়ে দিয়েছি। একটা টিস্যুতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে আমি প্যানের সাথে লাগিয়ে দিচ্ছি তেলটা। আমি এখন পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার, দিয়ে চামিচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাটিসাপটার গোল একটা শেপ দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের জন্য 30 থেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে, তাহলে এই পাটিসাপটার উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। ঠিক সে পর্যায়ে আমি আগে থেকে যে ফুলকপির পুরটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব পছন্দ মতো। এই পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারবেন। আমি পুরটা দেওয়ার পরে এখন পাটিসাপটার মতো ঘুরে নিচ্ছি খুব সুন্দরভাবে। এই তো আমার একটা পিঠা রেডি হয়ে গেল। এখন আমি পিঠাটা একটু হালকা ঘি দিয়ে ভেজে নিব। ঘি দিয়ে এই পিঠাটা ভেজে নিলে এটা খেতে আরও বেশি মজা লাগবে, তবে এভাবে পিঠাটা খাওয়া যাবে। এপিঠ ওপিঠ ঘুরে ঘুরে আমি পিঠাটা ভেজে নিলাম। আমার পিঠাটা এখন রেডি হয়ে গেছে। আমি এখন পিঠাটা তুলে নিচ্ছি। এই তো আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। আমি সেম প্রসেসেই আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটা পিঠার জন্য গোলা দিয়ে দিলাম, দিয়ে চামিচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাটিসাপটার শেপ দিয়ে দিচ্ছি। সেম প্রসেসেই আবার 30 সেকেন্ডের জন্য অপেক্ষা করব, এর উপরে ড্রাই হয়ে আসা পর্যন্ত। এখন পাটিসাপটার পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে ঘুরিয়ে সেম প্রসেসে আবারও পাটিসাপটার একটা শেপ দিয়ে পিঠাটা তৈরি করে নিব। অবশ্যই আমি বলবো একবার হলো এই পাটিসাপটার পিঠাটা তৈরি করবেন বাসায়, এবং পিঠাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে ঠিক নিত্য নতুন আইটেম করে দিলে ঠিকই খুব মজা করে সেই সবজিটা তারা খেয়ে নেয়। এই তো আমি একটা পিঠার শেপ দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ ঘি দিয়ে পিঠাটা ভেজে নিব। ঘিটা দিয়ে পিঠাটা ভেজে নিলাম। ঘিটা ছাড়াও পিঠাটা নর্মালি ভেজেও পিঠাটা খাওয়া যাবে, সেটাও খুব মজা লাগবে। আর ঘি দিয়ে ভাজলে আর একটু বেশি ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদেরটা কেমন হলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এমনই সব মজার মজার রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।